আমার নিশা করে আমি পারি না, আমি চুক্তি পুরাই পারি না। আমাদের আশ্রয় কেন্দ্রের মধ্যে আইসা বুড়িকা এর ভিতর থেকে যে বুড়ির যে আশঙ্কাটা কমাবার জন্য আমরা পারতাছি না। এখন আমরা প্রশাসনের আশ্রয় নিতাম চাইতেছি, মাদক দ্রব্য সব নির্মূল হোক। সরকারের আশ্রয় কেন্দ্র বাইন্দা দিয়েছে, আমরা গোল নিয়েছি। তাহার পর আমরা সিপা জায়গা অন্য লোকের আয় গাঁজা মদ ব্যবসা জুয়া টুয়া মারে, আমরা বইতে নিষেধ দিই না। আমার নিশা করে আমি পারি না, আমি চুক্তি পুরাই পারি না। গ্রাম, আমি দেশের সন্তান। সরকার আশ্রয় দিয়েছে, অনেক অত্যাচার জুলুম করে দেশের অনেক দেশের তাই গরিব মানুষ তো আর চেষ্টা বলতে পারে না, বুঝলেন না? এটা কিছুই আছে সরকারের কাছে। নূরপুরের যে আশ্রয় কেন্দ্রের যে সমস্যাগুলা, মানে প্রতি আশেপাশে যত ইউনিয়ন আছে প্রতিটা এলাকার থেকে সবগুলা লোক আমাদের আশ্রয় কেন্দ্রের মধ্যে আইসা বুড়িকা। আর আশ্রয় কেন্দ্রের থেকে মানে তারা বেচা কিনা করে, প্লাস জুয়া, মানে যত নারী মানে কেলেঙ্কারি বা মানে অনেক মানে যেটা সমাজের বাইরে কাজ, মানে এই কাজগুলা মানে প্রতিনিয়ত বস্তির মধ্যে চলে। বা মানে জোয়ার আড্ডা, মানে বিভিন্ন ধরনের মানে যত জাতের খারাপ কাজ আছে, মানে আমাদের নবীপুরটারে প্রায় মানে নষ্টের পথে নিয়ে গেছে এই বস্তিটা। চেষ্টা করতেছি যে বস্তির ভিতর থেকে যে বুড়ির যে আশঙ্কাটা কমাবার জন্য আমরা পারতাছি না। এখন আমরা প্রশাসনের এই আশ্রয় নিতাম চাইতেছি। আর আমাদের উপরে ওই এই ব্যাপারে আমরা যে আলোচনা করার কারণে আমরা টর্চারিং করার চিন্তা করে আমাদেরকে হুমকি দেই। ঠিক আছে, আমরা যাতে বস্তির থেকে এই বুড়ির প্রতিষ্ঠাটা করতে পারি, এই কারণে আমরা চাইতেছি যে প্রশাসন আমরা এগিয়ে আসুক, আমরা যাতে এই জিনিসটা এদেশ থেকে এটা উঠে থাকা। ঠিক আছে, নবীপুর আশ্রয় কেন্দ্র থেকে আমরা চাইতেছি যে মাদক দ্রব্য সব নির্মূল হোক এবং নারী নির্যাতন থেকে শুরু করে যত কিছু আছে এলাকাবাসী নিয়ে সব দমন করা হোক। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাইতেছি। আর যদি এইভাবে না হয় আমরা প্রশাসনের আশ্রয় নিব, নিয়ে আমরা এটা শেষ করব। আমাদের 8 নম্বরে আশ্রম কেন্দ্রে অনেক মাদক জুয়া খেলা চলতেছে, মানে আমি সবাই কাছ থেকে কথা শুনতেছি, আপনারা এটি নিয়ে একটু দেখেন। আশ্রম প্রকল্পের যারা থাকে এদের গড়দরের ভিতরে বৈশা আড্ডা মারে, জুয়া খেলে অথবা এই জাতীয় অপকর্মগুলি করেন। আসলে আমি পর্যন্ত আজে বাজে ছেলে ফেলে যারা এই কর্মগুলি কেন হইতেছেন আমি এই পর্যন্ত শুনি নাই। এইমাত্র আপনাদের মাধ্যমে আপনারা যারা আমার সাক্ষাৎকার নিতেছেন আমি শুনলাম যেরকম হয়। আমি আজকের থেকে এটা খোঁজখবর নিব এবং সশরীরে আমি নিজে যা খোঁজখবর নিব, যদি ওরকম হয় তাহলে আমি যথাযথভাবে ব্যবস্থা নিব। আমাদের নজরে আনার জন্য ধন্যবাদ। তবে আমরা যদি ওখান থেকে আগে অভিযোগ পেতাম তাহলে হয়তো বিষয়টা আরো আগে অ্যাড্রেস করা সুবিধা হতো বা সহজ হতো। তো আমরা অবশ্যই সেখানে প্রয়োজনীয় যে অভিযান পরিচালনা করার প্রয়োজন বা যারা হচ্ছে গিয়ে এই কাজগুলো করার চেষ্টা করছে তাদের খুঁজে বের করার জন্য যে গোয়েন্দা তৎপরতা, এই বিষয়গুলোতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগানো এবং তাদের সাথে সমন্বয় করে সেখানে অভিযান পরিচালনা করা হবে। এই ব্যাপারে আমরা পদক্ষেপ অবশ্যই নিব। আমাদের আগানগরে আশ্রয়ণ প্রকল্পে আমাদের একটা নিউজ গতকালকে আমরা দেখছি যে এখানে কিছু লোকজন জুয়ার আসর বসাইছে। আমরা জানেন যে এখানে একটা বিখ্যাত জুয়ারি কয়েকদিন আগে আমরা অ্যারেস্ট করছি, এদেরকে আমরা অ্যারেস্টের জন্য আমরা নজরদারির ভিতরে রাখছি এবং আমরা আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি যে কোনো মুহূর্তে তারা গ্রেপ্তার হবে এবং আমাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।